হাইনহাই ন্যাশনাল হাইওয়ে 208 আসাম আগরতলা লাহার কতর কৈলাসহ নিশিমি কমলপুর থাংমা লাহার ফতিকরাই শ্রীপুর আসাম রাইফেল কেম গানানি থাংলাই সখ্লাইমা লাহার কতর বাইক লাইমানি বাই লরি মালকুং চালংनाय rok ni simi chengai tongkosong tongnai lukurok belaikino jengjalo klaijak থাংলাই সখ্লাইমা লাহার কতর হামলিয়া কামিয়ামচিনি lukurok kok silchamani জিত কনস্ট্রাকশন কোম্পানি মঙ্গই অসামংনি বারজাইয়া ফারজাকমানি থাংলাই সখ্লাইমা লাহার কতর স্নামনানি বাগै ফিয়াবা লাইথাंजak salkisa sekango koktama thumnai rokni bwskango kamiamchini lukurok kok silchamani jit construction mongoi company jaike samung tangyani bagai thanglai sokhlaima lahar kotor taisa baiei klaikha tei tongkosong tongnai lukurok jengjalo klaikha koktama abai engmani yagulobo NHIDCL ni bwkhaktei kebo phano phai naifaya kebo phano sungpaya hnei kok silchamung taisa kasai phai furukha camera bwskango tongkosong tongnai lukurokni phaisingtei bwskangchilo haste hapang krak yapri romya hingke tongkosong tongnai lukurokno yapri romnani kok saka tei laithangjak salchiba romoi tongkosong tongnai lukurok jetike thanglai sokhlaima lahar kotor hamya engma bai jengjalo klai tongkha o jengjalno dati je manchak yaka krunani koilaikha haste hapangno lukuro হইছে যে আমরা মানে ড্রাইভার আমরা সবাই লরি চালক কেন আমরা সবাই লরি চালাই তো রাস্তাটা মানে এই জায়গা খারাপ আমরা সকালবেলা ফোন করছি কোম্পানিত তো কোম্পানিত আমরা মানে রাত্রে 2:30 থেকে কেন দুইটা গাড়ি ফাঁসা থেকে আমরা এখানে কোনো ছোটো গাড়িও যাইতে পারেন না বড় গাড়িও আইতে পারেন না তো সকালবেলা আমরা 5টার দিকে কোম্পানিত গেছি যাওয়ার পরে কোম্পানিতে দেখছি তালা মারা তারা মানুষ নাই তখন দেখেন এখানে 2-3 কিলোমিটার মধ্যে কোনো হোটেল নাই না জলের ব্যবস্থা আছে না মানে টয়লেটের ব্যবস্থা আছে আমরা ড্রাইভার এখন তো আমরা মনে করেন যে কোনো জায়গায় বাইরে গেলে তো গ্রামবাসীরা কমপ্লেন করবো কারণ আমরা কিতা করতাম আমরা তো মানে কোনো কিছু করতে পারতাম না তার কারণে আমরা এখন বর্তমানে আমরা রাস্তাটা বন্ধ করে রাখবো তারা আমরা উদ্ধার করে দেব আমরা যাই আমরা তো সকাল থেকে এখন রাত থেকে এখন আমরা কোনো খাওয়া খাদ্য নাই আচ্ছা কোন এলাকাতে অবস্থা এরকম ডেইলি অবস্থা আজকে 3-4 দিন থেকে ডেইলি এরকম হইতে আছে কিটা করব আমরা কোন দিকে যাইমু রাস্তা লাগে কোন রোডে এই সমস্যাটা এটা ন্যাশনাল NH 208 আচ্ছা জায়গাটা 8 নম্বর জাতীয় সড়ক ন্যাশনাল রোড যেটা নতুন বনছে এটা আপনার জায়গাটার নাম বোধহয় রাধানগর ওই জায়গাটা এখানে এই রাস্তাটা এখানে এই জায়গাটা খারাপ অল্প জায়গা বেশি জায়গা না মনে করেন 10-15 মিটার হইব বা 20 মিটার হইব তারা একটা মেশিন লইয়া আইয়া যদি একটু কাজ করে দিত আমরা উঠিয়া যাইতে পারতাম কিন্তু আমরা তারা ফোনও করছি কোনো রেসপন্স নাই কোম্পানিতেও গেছি কোনো রেসপন্স দিছে কোন কোম্পানিতে গেছে আপনারা এটা জিত কন্ডাকশন এই রাস্তার দায়িত্বে আছে কাজ মানে কাজ করছে বা এই রাস্তার দায়িত্বে আছে তারা বর্তমানে কোন এলাকাতে আছে তার অফিস তারা এখানে আসাম রাইফেল একটা ক্যাম্প আছে ওই ক্যাম্পের লোকে তারা কেমন লরি আটকা পড়ছে মনে করেন 30-40টা লরি আটকা পড়ছে আচ্ছা পুরো যাতায়াত করতে পারছে না হ্যাঁ মানে গাড়ি চলাচল করতে পারছে না গাড়ি চলাচল ছোট গাড়ি মানে বাইকটিও যে পাইরিতেছে এটি মানে আমরা ড্রাইভার হল মিলে হেল্প করে টাকা দিতেছি এরপরে পাস হইতেছে এখন অবধি আপনাদের সঙ্গে কথা বলে প্রশাসন তরফ থেকে কেউ আইছে না না কেউ আইছে না এখনো আমরা হেল্প করার মতন কেউ নাই কি নাম আপনার আমার নাম বর্তনাথ কোন এলাকাতে বাড়ি আমার বাড়ি হইল ফানিসাগর জলবাসা আপনি লরি চালক হ্যাঁ লরি চালক আপনার সহকর্মী কি নাম আপনার অনুপ দাস বারে কদমতলা আপনার লরি চালক হ্যাঁ লরি আচ্ছা সেম সমস্যায় আপনার বাটে আমরা 2-3 দিন থেকে সেম হইতে আছে আটকা পড়ছেন আপনি ঠিক কালকে 11টার সময় আমরা আইছি এদিক থেকে আমার লোক আরেকজন আসছিল এই দুটো গাড়ি রাত্রে 11টার সময় ফাঁসছে এদিকে 2 কিলোমিটারের ভিতরে কোনো হোটেল নাই কোনো রেস্টুরেন্ট নাই কিচ্ছু নাই এরা খুব বিভ্রান্তি হয়েছে প্রায় 150 গাড়ি আমরা এলাকার প্রায় 30-40টা টুকটুক আছে এদিকে বাইরেতে পারে না টুকটুক ড্রাইভারটা কষ্ট পাইতেছে কোনো টিপ দিতে পারে না কোনো রাস্তা নাই কোনো ব্যবস্থা নাই সরকারের কোনো দোষ নাই কোম্পানি কোনো রেসপন্স করে না আমরা কোম্পানির যাই কোম্পানি এদিকে গেলে পরে এরা তালা মেরে হয়ে যায় গিয়া আয় না তো কোম্পানি হয় রাস্তার বলে বিল পাইছে না টাকা পাইছে না এরা কাজ করতে পারতো না এরকম স্টেটমেন্ট দেয় কোম্পানি এরা এরকম আমরা গিয়া সকালবেলা যাওয়ার পরে এরকম দিছে সকালবেলা এরা আইসে না আমরা 2-3 বার ফোন করছি ফোন করার পরে কইছে 5টার সময় বলে আয়া গেছে ওই গাড়ি ড্রাইভারটা আইছিল 5টার সময় না কেউ আইছে না এরা বলে 5টার সময় বলে সকালবেলা আয়া গেছে কিন্তু আমি নিজে আমার লাইভ দেখো আমি রাত্রেবেলাও লাইভ করে গেছি রাত্রে 11:30 থেকে 2 গাড়ি এরকম কষ্ট পাইতেছে কি আর খানে কি আর কিছু কোনো চা কোন ব্যবস্থা না খেয়ে দিবে কেন খেয়াল করবে ড্রাইভারটা খেয়াল করেনি কোনো কেউ করেও না করতে চায়ও না
কিন্তু এই রাস্তাটা যে এরকম হয়েছে এখন এটা আমরা কিতা করতে পারি, কিতা করলে ঠিক করতে পারবো? আমরা কি নিজের টাকা দিয়ে ঠিক করতাম না কিতা করতাম? কোম্পানি আমরা বুঝাই হয়ে যাক। কোন এলাকাতে এই সমস্যা? এটা রাধানগর শ্রীপুর, শ্রীপুর এলাকায়। হ্যাঁ, শ্রীপুর বাজার থেকে। যে রাস্তাটার সমস্যা হয়েছে কোন রাস্তাটা এটা? এটা ন্যাশনাল হাইওয়ে 208 NH। আচ্ছা, কত মিটার রাস্তার এই হাল? রাস্তা প্রায় 15 মিটার, আচ্ছা 15-20 মিটার হইব একটা জায়গা, আর বাকি সাইড মোটামুটি ভালো আছে। আচ্ছা। এটা প্রায় 15 দিন ধরে এরকম ডেইলি এখানে 4-5টা গাড়ি ফাঁসে। এই বর্ষার মৌসুমে কি মানে গাড়ি গত চলাচল দিন রাত্রেবেলা আমি নিজের প্যাকেট থেকে 2000 টাকা দিয়ে গাড়ি উঠাই দিছি, ঠিক করাই দিছি রাস্তা। আমার নিজের টাকা দিয়ে 2000 টাকা দিয়ে আমি এই রাস্তা ঠিক করাই দিছি। আমি লাইভ ভিডিও করে ছাড়ছি অনেটো, সবে দেখো। ঠিক আছে, এছাড়া কিতা হেল্প করতে পারবো? একজন গ্রামবাসী হিসাবে আমি এছাড়া কিতা হেল্প করতে পারবো? এটা তো আমার বাবা তো সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে না যে আমি ডেলি আমার নিজের টাকা দিয়ে ঠিক করে দিন, ঠিক না? এটাই আর বাকি তো ড্রাইভারের রাজ্যে গেতে পারবো। এখানে কতটি গাড়ি লরির আটকা পড়ছে? গাড়ি প্রায় 50-60 হইব। আচ্ছা, পুরা লাইন আছে, আপনি দিয়ে গেলে দেখতে পাবেন পুরা লাইন আছে। গতকালে বৃষ্টির পর থেকে এই সমস্যা? বৃষ্টির আগের থেকে, আচ্ছা, বৃষ্টির আগের থেকে। আপনারা কি চাইবেন? আমরা চাই কোম্পানি এটা দেখক দিকে এরা উড়াই যাক, ড্রাইভারটির উদ্ধার করুক বাসাক, ড্রাইভারটির উদ্ধার করুক বাসাক। সেখানে এরা তো ক্যালকুলেটর কোন কোম্পানি এটা কাজ কাজে? কোম্পানির নামটা তো আমার মনে নাই, ওই আসাম রাইফেল ক্যাম্পের সামনে জিত কোম্পানি বোধহয়, জিত কোম্পানি। এই রাস্তা মেইনটেনেন্স নিয়ে তাদের কোনো হেলদোল নাই? মেইনটেনেন্স তো একটা ন্যাশনাল হাইওয়ে করে ওইলে পরে একটা কোম্পানি 5 বছর পর্যন্ত মেইনটেনেন্স দিয়া দেয়, তারপরে পিডব্লিউডি কাছে হ্যান্ড ওভার করে। কতদিন হয়েছে এই রাস্তাটা কাজ? এই রাস্তা হয়েছে 2 বছর, 1.5 বছর না, কমপ্লিট হয়েছে না, 2020 থেকে কাজ চলছে। কমপ্লিট হওয়ার পরে ভাই 1-1.5 বছর হইব কমপ্লিট করে সাকসেস করে উদ্বোধন করে গাড়ি চলে। আর এই প্রথম বর্ষাতেই আবার ভাঙ্গা শুরু হয়েছে। এখানে ছোট বড় থেকে শুরু করে সব যান চালকদের এই সব সমস্যা কোনো হচ্ছে। টুকটুকও যেতে পারে না, খালি বাইক দিতে পারে। আমরা গ্রামের ওই 15-20টা টুকটুক বাড়িতে পারতেছেন, টিপো যাইতে পারতেছে না, রুজু করতে পারতেছে না। খবর সোমবার হইলে খবর বন্ধন, কিন্তু রুজু করে না, দিব করতে টাকা। এরকম রাস্তা হইলে বাড়িতে পারবো না, কেউ পারতো না। কি নাম আপনার? আমার নাম নয়ন দাস, এই এলাকার পাশে। এই এলাকাবাসী। আমরা তো কোনো রকম বাইক নিয়ে ঠেলাইদের কাজে আগে তো গাড়ি যে ওইদিকে যে লাইন করছে গাড়িগুলো অনেকদিন থেকে ওই জায়গাগুলো যা খুব কষ্ট করতে আছে ড্রাইভারেরা। আমরা তো বাইক হলে দুজন হলে ঠেলাই আমি চামকি পারি, যতটুকু খেয়ার থাকে না এখানে, কিন্তু গাড়িগুলো খুব কষ্ট হয় কতদিন ধরে এই জায়গাটা। এমন অবস্থা হয়েছে মানে একটা গাড়ি যাইবার মতন নাই। কোন রোডে এই সমস্যাটা? এটা তো জায়গা হয়েছে শ্রীপুর। আচ্ছা, শ্রীপুর। এখানে কি রাস্তা খারাপ? হ্যাঁ, রাস্তা তো খারাপ হয়ে দেখেন না, গাড়ি কাটছে। তো কত মিটার রাস্তা? কত মিটার? মানে 20-25 মিটার হইব। তো মানে গাড়ি চলাচল পুরোপুরি মানে যাইতে হবে? পুরোপুরি বন্ধ তো। ওই তখন একটা গাড়ি ওই দিক থেকে গাড়ি আর এদিকে ঘুরে যা আর গিয়ে গাড়ি ওই দিক থেকে যদি আমি দেখতে আসি একটা শ্রীপুর বাজার পর্যন্ত লাইন ধরাই গাড়ি মনে কয় 15-20টা গাড়ি হইব, বড় গাড়ি, ট্রাক গাড়ি, ও 12 ধাক্কা, ওই 75-এর গাড়ি, এগুলো আটকে থাকছে। এখন অব্দি মানে প্রশাসন থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে না, এটা তো দেখছি না কোনো কাজ হয়েছে। বা চেক রাস্তার দায়িত্বে যারা কোম্পানি আছে তারা কি আইসি না আপনাদের সঙ্গে কথাবার্তা হয়েছে? না, দেখছি না, কথা কইছে না। আচ্ছা, ঠিক আছে।